এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ, সম্ভাবনা নেই ভারতেরও। স্রেফ নিয়মরক্ষার হলেও আদতে এটি বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই। এ কারণেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে 18 নভেম্বরের ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে। টিকিট নিয়েও রীতিমতো হাহাকার অবস্থা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরশু টিকিটের দাম জানিয়েছে এবং সোমবার দুপুর 2টা থেকে টিকিট বিক্রি শুরুও হয়েছিল। 6 ক্যাটাগরির টিকিট পাওয়ার কথা ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম কুইককেটে, কিন্তু 6 মিনিটেই সব টিকিট শেষ হয়ে গেছে। এ ব্যাপারে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, 6 মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে, অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। এখন শুধু রেড বক্স ও হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে। মুহূর্তেই টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল প্রেমীরা। কুইককেটের ওয়েবসাইটে সোল্ড আউট লেখা দেখে কেউ কেউ টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন। সবচেয়ে কম মূল্যের টিকিট ধরা হয়েছে গ্যালারির, দাম 500 টাকা। ক্লাব হাউস 2 ও ভিআইপি বক্স 3 এর এক একটা টিকিটের দাম 3000 টাকা করে। ভিআইপি বক্স 2 এ বসে হামজা সমিত ও মোরসালিনদের খেলা দেখতে চাইলে লাগবে 4000 টাকা। এছাড়া ক্লাব হাউস 1 ও রেড বক্সের দাম ধরা হয়েছে যথাক্রমে 5000 ও 6000 টাকা। কর্পোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের দাম জানায়নি বাফুফে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।